গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে মার্চ ফর গাজায় অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে প্রতিবাদ সমাবেশ। এখানে শাহবাগ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাওয়াত মাহমুদ। জাওয়াত, শাহবাগে গণজোয়ার কেমন দেখছেন জানাবেন। ফিলিস্তিনির যে সংহতি জানিয়ে আজ এই শাহবাগের মোড়ে আমরা দেখছি যে এখানে কিন্তু পুরো শাহবাগের মোড়টি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। বিশেষ করে সারা দেশ সহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শাহবাগের মোড়ে এসে মানুষ জড়ো হয়েছে। সবার হাতে ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা, এবং কণ্ঠে তারা একটি কথা বারবার উচ্চারণ করছেন যে তারা স্বাধীন ফিলিস্তিনের যে দাবি, এবং ইসরায়েলিরা ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে নারী পুরুষ সাধারণ মানুষ হত্যা করছে, তার বিরুদ্ধে তাদের যে সোচ্চার প্রতিবাদ সেটি জানাতে তারা এসেছেন। এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকের হাতে নানান ধরনের প্ল্যাকার্ড রয়েছে, বিভিন্ন ধরনের স্লোগান রয়েছে। আমরা বিভিন্ন প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি যেখানে তারা বলছেন যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বয়কটের ডাক তারা দিচ্ছেন, এবং অন্তর্বর্তী সরকারকে তারা বারবার আহ্বান জানাচ্ছেন যে অন্তর্বর্তী সরকার যেন অতি দ্রুত আরও জোরালো ভূমিকা পালন করে মুসলিম বিশ্বের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু ধীরে ধীরে সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে এই শাহবাগ চত্বরে এসে জড়ো হওয়া শুরু করে, এবং 5টি নির্দিষ্ট পয়েন্ট কিন্তু যারা আয়োজক ছিল তারা নির্দিষ্ট করে দিয়েছিলেন। এবং সেই জায়গা থেকে বিশেষ করে যদি বলি যে গুলিস্তানের 0 পয়েন্ট এবং বাংলা মোটর হয়ে যে এই প্রবেশ মুখ, এবং এই শাহবাগের থেকে পশ্চিমে অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে যারা এসেছেন তারা মূলত এখানে এই শাহবাগ চত্বরে এসে দাঁড়িয়েছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা এখানে অনেক স্বেচ্ছাসেবক দেখছি যারা এখানে যে জনসংগম হয়েছে তাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দেওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়েছেন, তারা সেই নির্দেশনা দিচ্ছেন। এবং এখানে যে সাউন্ড সিস্টেম অর্থাৎ মাইকের যে ব্যবস্থা করা হয়েছে সেই মাইক থেকে কিন্তু আমরা কিছুক্ষণ পর পর সবাইকে শান্ত থাকার ঘোষণা দিচ্ছে, সবাইকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে বিশেষ করে অ্যাম্বুলেন্স বা এখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা সেটি কিন্তু 3টা নাগাদ শুরু হবে। সকালেও যদিও একটি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার একটি হল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সে বিষয় কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে তারা জোরালো ভূমিকা তাদের দেখেছি। তারা শিক্ষার্থীদেরকে তাদের যে প্রশংসাপত্র বা এডমিট কার্ড সেটি দেখিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন। অভিভাবকদের এবং জরুরি পরিষেবা যেগুলো গণমাধ্যম, অ্যাম্বুলেন্স এবং এই সব যারা আছে এবং অন্য অন্য যে জরুরি পরিষেবা সেই গাড়িগুলোকে তারা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু আমরা এখন কিন্তু যানবাহন ঘন্টা 2 আগেও স্বাভাবিক থাকলেও এখন পুরোপুরি কিন্তু শাহবাগ এই যে চত্বরটি সেটি এই যে ফিলিস্তিনের দাবিতে আসা মানুষের ভিড়ে সেটি লোকারণ্য হয়ে গিয়েছে। যেটি বলছিলাম যে জরুরি পরিষেবার ক্ষেত্রে যে গাড়িগুলো ব্যবহার করার ক্ষেত্রে তারা সেটি এখানে সহায়তা করছেন। এবং আরেকটি লক্ষণীয় বিষয় যেটি বলি, একটু সাম্প্রতিক সময় কিন্তু আমরা দেখেছি যে এই যে প্যালেস্টাইনের সংহতি জানিয়ে যারা এই প্রতিবাদ জানিয়েছে সবাই কিন্তু ফিলিস্তিনের পতাকা সহ বা বিভিন্ন ধরনের পতাকা, বাংলাদেশের পতাকা সহ বিভিন্ন ধরনের পতাকা আমরা দেখেছি। এবং সেইখানে কিন্তু একটি সমালোচনা উঠেছিল যে অনেক সময় যে যেটিকে বলা হয় যে দায়েশের পতাকা অর্থাৎ কালো পতাকা সংবলিত যেই পতাকাটা কি সেটি কিন্তু দেখা গিয়েছে, এবং সেটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদের শিরোনামও কিন্তু হয়েছিল। সেইখানে এবার একটি ব্যতিক্রমী দেখা যাচ্ছে, এমন কোনো পতাকা কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাইনি। এবং যারা এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন অর্থাৎ স্বেচ্ছাসেবকরা বা যারা এখানে যোগ দিয়েছেন তারা প্রত্যেকটা এই বিষয়ে আমি কথা বলেছি যে তারাও বলছেন যে সচেতন এটি একটি মহল যারা চক্রান্ত করছে বা যারা এই ধরনের আয়োজনকে শান্তিপূর্ণ আয়োজনকে বিতর্কিত করার চেষ্টা করছে, সেই বিতর্কের জায়গা থেকে ঊর্ধ্বে ওঠে তারাও নিজেদের মধ্যে তারা যখন এই যে কর্মসূচি বাস্তবায়ন করবে তারা যখন বিভিন্ন সভা করেছে সেই সভার মধ্যেও তারা এই বিষয়গুলো আলোচনা করেছে যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি করতে না পারে, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে, সেই জন্য এই ধরনের কোনো পতাকা দেখলে সেটি নামিয়ে দেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সতর্ক ভূমিকা দেখেছি। বিশেষ করে আমি যেখানটাতে আছি শাহবাগ মোড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিতরে যে প্রবেশ মুখ সেটি মূলত পুরোপুরি বন্ধ করা দেওয়া হয়েছে। এটি সাধারণ মানুষ যারা আছে তাদেরকে আসলে চলাফেরার জন্য ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এবং পুলিশের একটি শক্ত ভূমিকা তারা এখানে নিচ্ছেন।
এবং তারা বলছেন, তাদের কয়েকজন সদস্যের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির জন্য তারা সচেষ্ট রয়েছে এবং যারা এখানে যোগ দিয়েছেন এই যোগ দেওয়া মানুষগুলো তাদের সহযোগিতা করছেন। একই সাথে যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন তারা বারবার নির্দেশনা দিচ্ছিলেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি না হয়। এবং যারা এখানে এসেছেন সবাই নানানভাবে মূলত একটি বাধা দেওয়ার চেষ্টা করছেন সরকারকে, বিশ্ববাসীকে। তারা বলছেন, এবং এই আরেকটি বিষয় তারা যে বলছেন যে সরকার যেন নিজে উদ্যোগী হয়ে বা সরকারিভাবে ফিলিস্তিনে যে পণ্যগুলো আছে সেগুলো যেন বর্জনের ঘোষণা দেয় বা সেগুলো যে আমদানি রফতানি সেই বিষয়গুলো সরকার নজর দেয় বা নিষিদ্ধ করে, যেহেতু যেগুলো ইসরায়েলের সাথে সম্পর্কিত। এবং এই যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক যে চাপের কথা সেটি যারা বলছেন, এই বাংলাদেশের এই এত দূরত্বের ভূখণ্ড থেকে তারা কিছু না করতে পারলেও সরকারকে তারা আরেকটি বিষয় আহ্বান জানিয়েছে যে সরকারিভাবে তাদের পণ্য বয়কট যেমন কথা বলছেন এবং সরকারি অর্থ সহায়তার কথা তারা বলছেন, এবং আরেকটি বিষয় তারা বলছেন যে সামরিক সহায়তা যেন বাংলাদেশ সরকার এই যে ফিলিস্তিনিদের প্রতি পাঠানো হয়। এবং আজকের আনুষ্ঠানিকভাবে বেলা যে 3টায় সমাবেশটি শুরু হওয়ার কথা থাকলেও সেটি এখনও যদিও প্রায় 52 মিনিট বাকি আছে 3টা বাজতে ঘড়িতে। আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হবে। বিভিন্ন ধর্মীয় নেতারা কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখেছি যে কিন্তু বিভিন্ন ধরনের এখনও এই শাহবাগ মোড়ে এসে যেটি বলছিলাম যে শাহবাগ মোড় থেকে যদি একটু বলি পূর্বে, অর্থাৎ শাহবাগের যে মোড়টি রয়েছে সেই পূর্বে কিন্তু গুলিস্তানের প্রবেশ মুখ, এবং পশ্চিমে যেটি কিছুক্ষণ আগে বলছিলাম সায়েন্স ল্যাব, এবং ঠিক উত্তরে কিন্তু ফার্ম গেট, বাংলা মোটর এই পরিবেশ রয়েছে, এবং দক্ষিণ অংশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই যে 3টি যে প্রবেশ মুখগুলো খোলা রয়েছে সেইখান থেকে কিন্তু এখনও খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে সাধারণ মানুষ কিন্তু একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে এটি একটি স্মরণকালের একটি ঐক্য বলছেন, এবং তারা এটিকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে বলছেন যে তাদের দায়িত্ববোধ থেকে তারা আসলে যে যার জায়গা থেকে তারা এসেছেন, কিন্তু যে যার জায়গা থেকে এসেছিল তাদের যে কার্যক্রম সেটি খুবই সংগঠিত এবং তারা ছোট ছোট কমিউনিটিতে ভাগ হয়েছেন। ভলান্টিয়াররা যেমন কমিউনিটিতে ভাগ হয়েছেন, যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা ছোট ছোট কমিউনিটিতে ভাগ করে যাতে কোনো ধরনের শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই বিষয়টি যারা যেমন নিজেরা দেখভাল করছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও তারা কিন্তু সেটি সমন্বয় করছেন। এবং আরেকটি যেটি বিষয় বলছিলাম যে সাধারণ মানুষের যারা ভোগান্তি আছে বা প্রবীণ, আমরা দেখছি যে এরকম মানুষকে তারা নিজ থেকে সহযোগিতা করছে, তাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে বা তাদেরকে এই যে সমাগম সেই সমাগম থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। ফিলিস্তিনের পতাকা যখন তারা উড়াচ্ছে সাথে সাথে তারা বলছেন যে একটা বার্তা দিতে চাচ্ছেন যে বিশ্ববাসী যেন বাংলাদেশ থেকে শিক্ষা নেয়, যেহেতু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, অর্থাৎ আমরা মুসলিম ক্ষমতাধর যেই দেশগুলোর কথা বলে থাকি সেই দেশগুলো একটি নীরব ভূমিকা পালন করছে, তাদের ভূমিকার কিন্তু এখানে তারা সমালোচনা করছেন। তারা বলছেন যে তারা যথাযথ ভূমিকা নিচ্ছে না, পাশাপাশি যেগুলো পরমাণু শক্তিধর দেশগুলো রয়েছে বা যাদেরকে বিশ্বের মোড়ল দেশগুলো বলা হয় সেই দেশের সমালোচনা কিন্তু করছেন। এবং এখানে আমরা দেখছি তারা নানান ধরনের প্লাকার্ড নিয়ে এসেছে। আমরা এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারা প্লাকার্ড নিয়ে আসছে, অর্থাৎ তারা বলছেন যে ভারত নানানভাবে ইসরায়েলকে সহযোগিতা করে দাঁড়ায়, যে মুসলিম হত্যা বা নিধন হচ্ছে সেখানে তারা সহযোগিতা করেছেন। তারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে এসেছেন, সেখানে তারা নানান ধরনের তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং সেটিও তারা বলছেন যে আমেরিকা নানানভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে এবং এই যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে এটি মূলত আমেরিকা সহ আমেরিকার যে মিত্র দেশগুলো রয়েছে তাদের মদতেই এটি সম্ভব হচ্ছে। সেই জায়গা থেকে তারা ডক্টর ইউনূসের আরেকটি দৃষ্টি আকর্ষণ তারা করছেন যে ডক্টর যেহেতু ইউনূস বিশ্বব্যাপী তিনি পরিচিত, তার এই যে তার পরিচিতি সেটি কিন্তু কাজে লাগিয়ে বাংলাদেশ একটি জোরালো ভূমিকা বিশ্ব ময়দানে পালন করতে পারে। আজকে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা এখানে দেখেছি, বিশেষ করে যেটি সকালেও বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে সংহতি জানিয়েছে, বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব বিভিন্ন সংগঠন এখানে সহযোগিতা জানাচ্ছে, বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্ব তারা এখানের সংহতি জানিয়েছে এবং এছাড়াও যারা এই আজকের এখানে এসেছেন প্রত্যেকের কণ্ঠেই কিন্তু বারবার ঘুরে ফিরে যে আসছে স্বাধীন ফিলিস্তিনের যে দাবি, সেই স্বাধীন ফিলিস্তিনের দাবিতে তারা একাট্টা থাকবেন এবং আগামী দিনেও তারা তাদের এই যে অবরোধ, তাদের এই যে সংগ্রাম, তাদের এই যে বাণী সেগুলো তারা দিয়ে যাবেন এবং তাদের যে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবেন। এবং এখানে আমরা আরও জানানোর চেষ্টা করব যখন আবার আমাদের কাছে আসা হবে, এই শাহবাগের সবশেষ অবস্থা আমরা জানাবো।
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে মার্চ ফর গাজায় অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে প্রতিবাদ সমাবেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী আজহার লিমন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিমন, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? যারা সমাবেশে অংশ নিতে এসেছেন তারা কি বলছেন? গেল 50টি বছর ধরে যেভাবে লাখ লাখ ফিলিস্তিনিদের শহীদ করেছে এই ইসরায়েলি বর্বর বাহিনী, যেভাবে গেল 17 মাসে 50,000-এর বেশি নারী, শিশু, বেসামরিক মানুষকে হত্যা করেছে বিমান হামলা দিয়ে, রকেট, মিসাইল এবং নানান ধরনের হামলা ধরে, সেই হামলার প্রেক্ষিতে যেভাবে পুরো বিশ্ব নীরব থেকেছে, তাতে মনে হয়েছে যে এই গাজার পক্ষে আসলে কেউ নেই। কিন্তু আমরা এই সোহরাওয়ার্দী উদ্যানে যেটি দেখতে পাচ্ছি যে এই গাজার পক্ষে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে গেছে। তারা গাজার সঙ্গে একত্রতা ঘোষণা করছে এবং তারা এখান থেকে জানানো হচ্ছে প্রচলিত রাজনৈতিক সমাবেশগুলোর মতো এটি কোনো সমাবেশ নয়। এখান থেকে এটি বলা হচ্ছে যে এখান থেকে মূলত একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এই ঘোষণাপত্রটি পাঠ করবেন এই আজকের
দলই কিন্তু এর সঙ্গে সংহতি জানিয়েছেন এবং তারা কিন্তু এসেছেন। আমরা দেখেছি যে এই আয়োজনে কিন্তু সবশেষ আমরা দেখেছি বিএনপিও সমর্থন দিয়েছে, জামাত সমর্থন দিয়েছে, এবি পার্টি তারাও ভিডিও বার্তা পাঠিয়েছেন। ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি তারাও কিন্তু এখানে ভিডিও বার্তা দিয়ে এই আয়োজনে থাকবেন বলে জানিয়েছেন। গণ অধিকার পরিষদ, ছোট বড় ইসলামী আন্দোলন, ছোট বড় যত রাজনৈতিক দল আছে তারা কিন্তু আজকের এই আয়োজনে আসবেন, এখানে যুক্ত হবেন, এটি জানিয়েছেন। শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক সংগঠন যেগুলো আছে, যারা মানবতার পক্ষে কথা বলে, যারা মানুষকে হত্যা করতে দেখলে তাদের হৃদয় কাঁদে, এমন কোনো সংগঠন নাই যে তারা কিন্তু আজকের এই আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারাও এখানে আসবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে আমরা এই সোহরাওয়ার্দী উদ্যানে দেখছি যে একখণ্ড গাজায় পরিণত হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান, একখণ্ড ফিলিস্তিনে পরিণত হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান। এবং এই যে একটা একতা, সেই একতার যে চিত্র এখানে আঁকা হলো, এর মাধ্যমে পুরো দেশের, পুরো পৃথিবীর এই মুসলিমদেরকে এই বার্তাই দেওয়া হচ্ছে, মুসলমানরা আর বিচ্ছিন্ন থাকার সময় নেই। পুরো মানবতাকে এটি জানান দেওয়া হচ্ছে, যদি শুধু মুসলিম নয়, যারা মানবতার পক্ষে আছেন, মানুষের পক্ষে আছেন, তাদের আর বিচ্ছিন্ন থাকার কিন্তু সময় নেই। তারা ইসরায়েলকে বয়কট করার কথা বলছে। এখানে যারা আগতরা আছেন তারা বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, যেটাকে বলা হচ্ছে জায়নবাদ, ইহুদিবাদ, সেই ইহুদিবাদেরও আসলে বিরোধিতা করতে হবে, তাদের পতন এখান থেকে কামনা করা হচ্ছে। এবং যেটি দেখছি আমরা যে মনে হচ্ছে যে এই পুরো সোহরাওয়ার্দী উদ্যান ফিলিস্তিনে পরিণত হয়েছে। এত ফিলিস্তিনি পতাকা আসলে এই নিকট অতীতে এই বাংলাদেশ কিংবা পৃথিবীর কোথাও কেউ দেখেছে কিনা সেটি জানা নেই। শুধু ফিলিস্তিনি পতাকা নয়, ফিলিস্তিনের সঙ্গে যে বাংলাদেশ একাত্ম, ফিলিস্তিনের পতাকার উপরেই কিন্তু উঠছে বাংলাদেশের পতাকা। এখানে এই ফিলিস্তিনের এই যুদ্ধে যারা বড় ভূমিকা রাখছে, নেতানিয়াহু, যারা এখানে অস্ত্র সহায়তা করছে, এরকম সবার কিন্তু এখানে বিচার চাওয়া হচ্ছে, তাদেরকে ব্যঙ্গ করা হচ্ছে। আমরা দেখছি কেউ আবার ফিলিস্তিনি যে শিশুরা ইসরায়েলি বোমার আঘাতে 100 ফিট পর্যন্ত উঁচুতে উঠে গিয়েছে, ভূমিষ্ঠ হয়নি এমন শিশুরা, যারা মাতৃগর্ভ থেকেই যারা মারা গেছে, এমন শিশুদের কিন্তু এখানে প্রতিকৃতি নিয়ে আসা হয়েছে। রক্তমাখা সেই কফিন তারা উচিত ধরে এটাই জানা দিচ্ছে তারা এর পক্ষে না, এই বাংলাদেশের মানুষের পক্ষে না, তারা এই গণহত্যা চায় না। এবং এর মাধ্যমে শুধু এই নিজেদের একতাকে আরও সুসংহত করছে তা নয়, বিশ্ববাসীকে কিন্তু তারা এটিকে জানান দিচ্ছে। এবং সব মিলিয়ে এই 70 একরের যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এই ইতিহাসের এই সূতিকাগারে কিন্তু নতুন আরেক ইতিহাস রচনা হচ্ছে। পশ্চিম দিকে মুখ করে যে মঞ্চ এখানে রচনা করছে, তাতে বাংলাদেশের মানুষ এটি বলতে চাইছে যে তারা 5,500 দূরের যে গাজা, সেই গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই বিশ্বের বড় বড় শক্তিগুলো যেভাবে একাট্টা হয়ে গিয়েছে, তারা এর সঙ্গে একমত নয়। তারা সেখানে সশরীরে যেতে পারছে না, কিন্তু তাদের সেই সশরীরে যাবার সেখানে আকুতি আছে। কিন্তু তারা সেখানে যেতে না পারলেও তাদের মন, তাদের হৃদয় সেই ফিলিস্তিনিদের কিন্তু সঙ্গেই আছে। এবং এখান থেকে কিন্তু তারা এটি জানান দিচ্ছে যে এই ফিলিস্তিন, স্বাধীন ফিলিস্তিনের যে স্বপ্ন, সেটি একসময় পূরণ হবে। এখানে একটা বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীদের কিন্তু এখানে সমাগম ঘটেছে। তারা তাদের জায়গা থেকে এখানে কিন্তু এই অনুষ্ঠান কভার দেওয়ার কিন্তু চেষ্টা করছে। আমরা দেখছি আমরা দেখছি যে এই মঞ্চে বিকাল 3টায় এখানে যারা এখানকার জনতা, এখানকার মূল মেহমান তারা আসবেন। আমাদের এই শুধু সোহরাওয়ার্দী উদ্যান না, পুরো সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। এই ছাত্র শিক্ষক মিলনায়তন বা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। চলে যাচ্ছে তার কাছে। সিফাত, এই মুহূর্তে টিএসসির চিত্রটা আসলে কেমন?